ইতালিতে নভেম্বর মাসের শেষের দিকে আস্তে আস্তে শীত পড়া শুরু করবে। শীতের সিজনে এই নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারির দিকে দেখা যায় ঘরে ঘরে ঠান্ডা, জ্বর, ভাইরাস জ্বর এসব লেগেই থাকে। আজ আমরা সপরিবারে মিলে চলে এসেছি আমাদের পার্সোনাল ডাক্তারের কাছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে। যদিও এটা আমার আর বাচ্চাদের পাপার পার্সোনাল ডাক্তার ছিল, পরবর্তীতে গত বছর সাহিরকেও এখানে নিয়ে এসেছি আর এই বছর সারাকেও আমাদের সাথেই নিয়ে এসেছি। সবার প্রথমে বাচ্চাদের টিকা দিয়ে দিয়েছে, এরপরে আমি আর বাচ্চাদের পাপা সবার শেষে দিলাম। নর্মালি ইতালিতে এর আগে যারা ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে চাইতো তারা ডাক্তারের কাছ থেকে রিসিপ্টটা লিখিয়ে আজালে গিয়ে পে করে তারপরে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নিত, অথবা কেউ এত ঝামেলা পছন্দ না করলে ফার্মেসিতে পে করে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নিত। তবে এই বছর দেখলাম পার্সোনাল ডাক্তার নিজেই সবাইকে অফার করছে যে তোমরা কেউ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে আগ্রহী কিনা। এই বছর ঝামেলা মুক্ত ছাড়া দৌড়াদৌড়ি ছাড়াই চলে এলাম পার্সোনাল ডাক্তারের কাছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে। আমরা সবাই নর্মাল ছিলাম, তবে আমার মেয়েটা একটু কান্নাকাটি করেছিল ভয়ে। সাহির সোনা আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা করেনি। সকাল সকালে নাস্তা করিয়ে চলে এসেছি ভ্যাকসিন দিতে, তাই আজ ওদের স্কুলেও পাঠাইনি। ভ্যাকসিনের ইফেক্ট বলতে সামান্য একটু হাতে ব্যথা করলেও কারো কোনো জ্বর আসেনি। এখন বেলা বাজে 10:30টার মতন। ডক্টরের চেম্বারের পাশেই হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক, তাই ভাবলাম সেখানে বাচ্চাদের নিয়ে চলে যাই। আজ ওয়েদারটাও বেশ সুন্দর। এই সময়টা বাইরে অনেক ঝলমলে রোদ থাকে, তবে কিছু কিছু সময় রোদ দেখতে পেলেও বাতাসটা ঠান্ডা থাকে। আজকে ঝলমলের রোদের তাপটা বেশ কড়া, তাই আমরা কেউ আজ ভারী কোনো জ্যাকেট পরে আসিনি। যারা বাংলাদেশ থেকে ইতালিতে নতুন এসেছেন আর ফ্যামিলি ভিসায় এসেছেন, তবে এখনও আপনাদের ডকুমেন্টস হয়নি, আর সেই ক্ষেত্রে ডকুমেন্টস হাতে পাওয়ার আগ মুহূর্তে আপনাদের ইমার্জেন্সি যদি কোনো শারীরিক সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বা কোথায় যাবেন? সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আজালে চলে যাবেন। আপনার বাসার কাছে যে আজাল আছে সেখানে চলে যাবেন, গিয়ে বলবেন ডকুমেন্ট হয়নি, খুব ইমার্জেন্সি ভাবে আমার এসটিপি কোড দরকার। আজালে যদি কোনো কারণে কাজ না হয়, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি প্রন্তস্কর্সতে চলে যাবেন, সেখানে গিয়ে এসটিপি কোড চাইবেন। আর এই এসটিপি কোডটা সাধারণত 6 মাসের হয়ে থাকে। ইমার্জেন্সি শারীরিক কোনো অসুস্থতার কারণে এই এসটিপি কোড দিয়ে 6 মাস আপনি ডাক্তারি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। তবে মনে রাখতে হবে যাদের ডকুমেন্টস নাই কিংবা যারা অবৈধ তাদের জন্য এই এসটিপি কোড না। তো যাই হোক, এবারে বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে যাচ্ছি। বাচ্চারা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পুরোপুরি ফিট আছে। ভ্যাকসিন দেওয়াতে কোনো রকম জ্বর আসেনি কিংবা হাতেও কোনো রকম ব্যথা হয়নি। ছোট ছোট বাচ্চাগুলো যাদের এখনো স্কুলের বয়স হয়নি যাওয়ার, সেই সব বাচ্চাদের মারা ওদেরকে পার্কে নিয়ে চলে এসেছে রোদ পোহাতে। আর এখানে যে একটা বাস দেখতে পাচ্ছেন, ছোট্ট এই মিনি বাসটা, এটার ভিতরে ডক্টর থাকে। বাচ্চাদের কিংবা বড়দের ছোটখাটো যেই কন্ট্রোলগুলো আছে, জ্বর, সর্দি কিংবা বাচ্চাদের ওজন মাপা, হাইট মাপা, এই সমস্ত সেবাগুলো দিয়ে থাকে। ছোটবেলায় সাহিরের যখন খুব বেশি ঠান্ডা লাগতো কিংবা অ্যাজমা বেড়ে যেত, তখন প্রায় সময় দেখা যায় এই বাসে চলে আসতাম। এখানে এসে ওকে কন্ট্রোল করে যেতাম, বা ও ব্লাডের অক্সিজেন লেভেলটা কতটুকু আছে বা কি পরিমাণ আছে, নেমেছে কিনা, সেগুলো কন্ট্রোল করার জন্য আসতাম। অ্যারোসলের ওষুধ কয় ফোঁটা দিব এগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিত। এখন আমরা যেহেতু নিজেরাই শিখে গেছি, তাই এখন আর আসা হয় না। শীতের সিজনে এরকম রোদ পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। ইউরোপের বেশ কিছু দেশে দেখা যায় রোদই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে সেসব দেশে দেখা যায় রোদ না থাকার কারণে সবাই ভিটামিন ডি সাপ্লিমেন্টসটা নিয়ে থাকে। তবে রোম শহরে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সূর্যি মামার দেখা পায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো, সুস্থ আর নিরাপদে থাকবেন। আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।